নতুন বছরের শুরুতে রেডমি 3টি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই 3টি স্মার্টফোন হচ্ছে রেডমি নোট 13, রেডমি নোট 13 প্রো আর রেডমি নোট 13 প্রো প্লাস। এই 3টি স্মার্টফোনের মধ্যে যে মধ্যিকার স্মার্টফোনটি আছে মানে রেডমি নোট 13 প্রো। তো আজকে আমরা এই স্মার্টফোনটিকে নিয়ে কথা বলবো। এটা ইন্ডিয়াতে কত প্রাইসে লঞ্চ করতে চলেছে, এই ফোনটির মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে লাইক না করে থাকলে চ্যানেলকে ফটাফট একটা লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর বেশি কথা বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। এই ফোনটির যে লুক আছে সেটা অনেকেরই পছন্দ আসবে, বিশেষ করে আমারও অনেক ভালো লেগেছে। এর ব্যাক প্যানেলে মার্বেল টাইপের ফিনিশ ক্রিয়েট করা হয়েছে, মানে মার্বেলের যেরকম ডিজাইন হয় সেরকম ভাবে ডিজাইন করা হয়েছে। ফোনটির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনের বিভিন্ন রকম ইফেক্ট দেখতে পাবেন। আর এটা একটা গ্লাস ব্যাক, আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। ফোনটির ওজন থাকছে 187 গ্রামের মতো। ফোনটিতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ফোনটির ওয়েট অনেকটা হালকা করা হয়েছে। ফোনটির নিচের দিয়ে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট, একটি সিম কার্ড ট্রে, উপর দিয়ে একটি স্পিকার, 3.5 mm হেডফোন জ্যাকও দেওয়া আছে, আর একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো এরপরে দেখে নেব এই ফোনটির ডিসপ্লে। 6.67 ইঞ্চি POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর টাচ রিফ্রেশ হিসেবে ব্যবহার করা আছে 120 হার্জ। এই ফোনের পিক ব্রাইটনেস কিন্তু অনেক দেওয়া আছে 1800 নিট, যেখানে ফোনটির ডিসপ্লে অনেকটা ব্রাইট। এর কালার টালার সব ঠিকঠাকই আছে। এর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 89.7%। ডিসপ্লে রেজোলিউশন 1220x2712 পিক্সেল, 446 ppi। এর চিনস এন্ড বেজেলস প্রায় নাই বলে চলে, সামান্য দেওয়া আছে নিচের দিকে। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস এর প্রোটেকশন। আর সিকিউরিটির জন্য ব্যবহার করা আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো এরপর দেখে নেব এই ফোনটির পারফরমেন্স। তো অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা আছে Android 13 MI UI 14। এই ফোনটিতে চিপসেট ব্যবহার আছে Qualcomm Snapdragon 7S Gen 2, যেটা 4 nanometer frequency বেস। এর CPU হচ্ছে 2.40 GHz। আর এর জিবি হচ্ছে Adreno 710। আর এই ফোনটি 5টা ভেরিয়েন্টের সঙ্গে থাকছে। ফার্স্ট ভেরিয়েন্ট থাকছে 8GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 256GB স্টোরেজ, 12GB RAM 256GB স্টোরেজ, 12GB RAM 512GB স্টোরেজ, আর থাকছে 16GB RAM 512GB স্টোরেজ। এই ফোনটি দিয়ে হাই সেটিংসে গেমগুলো আপনি প্লে করতে পারেন উইদাউট ল্যাগ, হিটিং কিছু প্রবলেম ছাড়াই। এই ফোনটিতে গেমিং চিপসেট ব্যবহার আছে, তো 8 Gen 2 দিলে আরেকটু বেশি ভালো হতো। তো এটাও কিন্তু অনেক পাওয়ারফুল একটি চিপসেট। তো এবারে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটির ক্যামেরাতে একদম পুরো কাঁপিয়ে দিয়েছে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে মেইন ক্যামেরা থাকছে 200 মেগাপিক্সেলের ওয়াইড সাপোর্টের সাথে, আর থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। সেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে সাথে একটা টেলিফটো লেন্স দেওয়া দরকার ছিল, যেটা রেডমি করেনি। তো মাইক্রো লেন্সে তেমন কোনো কাজ নেই, তো টেলিফটো দিলে বেশি বেটার হতো ফটোর কোয়ালিটি। ভিডিও শুট করতে পারেন 4K 30 fps এ 1080p 60 fps 120 fps পর্যন্ত। আর ফোনটির সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা এখনকার সব ফোনে থাকছে। তো এখানে 16 মেগাপিক্সেলের না দিয়ে 32 মেগাপিক্সেল কিন্তু 50 মেগাপিক্সেল দিলে আর একটু বেশি ভালো হতো। আর এই ফোন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবেন 1080p 30 fps এ। এরপরে আমরা দেখে নেবো এই ফোনের ব্যাটারি। তো এই ফোনেতে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে লিথিয়াম পলিমারের 5100 mAh এর ব্যাটারি। আর এর ফাস্ট চার্জিং হিসেবে দেখছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 44 মিনিট। এই ফোনেতে কানেকশন হিসেবে দেখছে ওয়াইফাই, ব্লুটুথ 5.2, GPS, NFC, FM রেকর্ডিং থাকছে না, USB Type C 2.0। আর ফোনটি সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করছে, সিকিউরিটির জন্য ব্যবহার করছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটি নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে দেখছে 5G সাপোর্টেড। তো নতুন বছরে এই ফোনের প্রাইস হতে চলেছে প্রায় 18 থেকে 20 হাজার টাকার মতো। কনফার্ম ভাবে এখনো অবধি জানা যায়নি কত প্রাইস হতে চলেছে, তবে এই ফোনটি প্রায় 20 হাজার টাকার মধ্যে আপনি ধরে রাখেন। তো এই ফোনের প্রাইস হিসেবে দেখতে গেলে ওভারঅল সবকিছুই ভালো দেওয়া আছে। এই ছিল রেডমি নোট 13 প্রো একটি ফুল রিভিউ ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।